Allah'ım sen bilsin ya Rabbim, sen bilsinler, yardımcı ol Allah'ım. মক্কায় হজ পালনের সময় কাবার পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন এক মিশরীয় হজযাত্রী। গাজার অবরোধ ও অনাহারের বিরুদ্ধে সরব হওয়ার এই চেষ্টার জবাবে সৌদি নিরাপত্তা বাহিনী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হজযাত্রীকে বলতে শোনা যায়, গাজার শিশুরা মরছে, হে মুসলিমরা। তিনি বারবার ওয়া ইসলামাহ বলে চিৎকার করেন, যা ঐতিহাসিকভাবে বিপদের মুহূর্তে মুসলিমদের বেদনা প্রকাশের প্রতীক। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় পতাকা উত্তোলনের কয়েক সেকেন্ডের মধ্যেই সৌদির কর্মকর্তারা এসে মসজিদের ভেতরেই তাকে গ্রেফতার করে নিয়ে যায়। মুহূর্তটি ছিল একই সাথে আবেগঘন আবার নির্মম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করেছে পবিত্র স্থানগুলোতে মত প্রকাশ নিষিদ্ধ থাকার নিয়ম নিয়ে। সৌদি আইন অনুযায়ী হজ ও ওমরার সময় রাজনৈতিক প্রতীক, স্লোগান বা পতাকা বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগেও 2023 সালে একজন ব্রিটিশ হজযাত্রীকে আটক করা হয়েছিল ফিলিস্তিনের পতাকার রঙের তসবিহ ও কাফিয়ে পরায়। একই নীতি এবারও প্রয়োগ করেছে সৌদি কর্তৃপক্ষ। শুধু মক্কায় নয়, গাজা সংকটে ইসরায়েল বিরোধী মতামত অনলাইনে প্রকাশ করলেও সৌদি নাগরিকদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এই ঘটনার পর সৌদি সরকার এখনও কোনো মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে প্রশ্ন উঠেছে, কাবা প্রাঙ্গণেও কি মানবিকতার কণ্ঠ দমন করা হচ্ছে কিনা। বিশ্লেষকরা বলছেন, গাজার শিশুদের আর্তনাদ আজ শুধু ফিলিস্তিনে নয়, প্রতিধ্বনিত হচ্ছে হারাম শরীফেও, কিন্তু সেখানে তাকে থামিয়ে দেওয়া হচ্ছে গ্রেফতার করে। এই নীরবতা কি ইসলামী ঐক্যের চূড়ান্ত পরাজয়? প্রশ্ন থেকে যায়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।